ইসলাম, সহি আকিদা এবং সহি পথ অনুসরণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হককে বাতিল থেকে, ভুলকে সঠিক থেকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন, যাতে করে মানুষ অস্পষ্ট অবস্থায় বিভ্রান্ত না হয়। তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা, উজ্জ্বল পথের ওপর, আদর্শের ওপর আমাদেরকে ছেড়ে গেছেন। লা ইয়াযিগু আনহা ইল্লা হালিক, হতভাগা যার সর্বনাশ ভাগ্যে রয়েছে সে ছাড়া আর কেউ বক্র পথে বা বিভ্রান্তির পথে যেতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে। আজকে আমাদের প্রতি শনিবারের মতো মানহাজের ওপর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেসব আলেম বা যেসব দায়ী বা শেখদের, বক্তাদের মানহাজ, আকিদা এবং তার সাথে সাথে মানহাজ, পথ, মতাদর্শ সুস্পষ্ট নয়, পরিষ্কার নয়, অস্পষ্ট, ক্লিয়ার নয়, উজ্জ্বল করে রাখে, গোপন রাখে। সহজ ভাষায় মানহাজ গোপনকারী বক্তা, দায়ী, আলেমদের থেকে ইলম হাসিল করা যাবে কিনা? কারণ আজকাল সারা পৃথিবীর যে ভাষায় মুসলিমরা রয়েছে সে ভাষায় কম হোক আর বেশি হোক দাওয়াতের কাজ হচ্ছে, ভুল দাওয়াতেরও কাজ হচ্ছে, আর সহি দাওয়াতেরও কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, শিরকি দাওয়াতেরও কাজ হচ্ছে, যারা শিরকি আকিদার লোক শিরকের দিকে রাখছে। আর বিদাতি দাওয়াতের কাজও হচ্ছে, যারা বিদাতি আকিদা মানহাজের তারা বিদাতি পন্থায় দাওয়াত দিচ্ছে বা বিদাতের দিকে আহ্বান করছে। যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর অনুসারী তারা নির্ভেজাল কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিচ্ছে। এই অবস্থায় যার কাছ থেকে আপনি ইলম শিখবেন সে যদি তার আকিদা মানহাজ কে অস্পষ্ট রাখে, ক্লিয়ার না করে, তার কাছ থেকে ইলম শেখা যাবে কি যাবে না? যদি যাই তাহলে নেবেন, শিখবেন, আর যদি না যাই তো কেন যাবে না? অসুবিধাটা কোথায়? যদি ভালো কথা বলে আপনি বুঝতে পারছেন যে ভালোই তো কথা, তো তার কাছ থেকে কেন ইলম নেওয়া যাবে না? এই বিষয়গুলি নিয়ে আলোচনা খুব লম্বা এবং গুরুত্বপূর্ণ, তবে যথাসাধ্য সংক্ষেপ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে এ সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে। কয়েকটি পয়েন্টে আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে যে হকপন্থী কোরআন সুন্নাহর অনুসারী দায়ী বা আলেমের কিছু পরিচয় আছে, লক্ষণ আছে, সেগুলি আপনাকে জানতে হবে। তাহলে আপনি মোটামুটি একটা অনুমান করতে পারবেন যে আসলে কি অমুক বক্তা বা দায়ী সহি আকিদা মানহাজের বা হকের দিকে আহ্বান করছে। এই মর্মে একটি আয়াত আমরা আলোচনা করি। সূরা আলে ইমরানের আয়াত নম্বর ৭৯-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ, কোন মানুষের জন্য জায়েজ নয়, অর্থাৎ হারাম, যে কোনো মানুষের জন্য হারাম যে তাকে আল্লাহ কিতাব দেবেন আর হুকুম দেবেন, মানে বিচার বিবেচনার ক্ষমতা দেবেন, ও নবুয়া আর নবুয়াত দিবেন। আম্বিয়া রাসূলগণকে আল্লাহ নবুয়াত দিয়েছেন আর বিচার করার ক্ষমতা দিয়েছেন। আর যারা আম্বিয়া নয়, মানুষ, তাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন। সরাসরি আল কিতাব নাজিল করেছেন আম্বিয়া রাসূলগণের ওপর, অথবা কিতাবের বিধান ওহী তাদের কাছে এসছে। আর যারা নবী রাসূল নয় কিন্তু নবী রাসূলদের অনুসরণে দাওয়াতের ময়দানে কাজ করছে, তাদের কাছে নবুয়ত নেই কিন্তু বিচার ক্ষমতা তো আছে, কোরআন এবং হাদিস ভিত্তিক বিচার করা। সে বিচার মানে শুধু মানুষের মাঝে নাই, যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত পেশ করা, সে আকীদার বিষয় হোক আর সুন্নাহর বিষয় হোক, অথবা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে হোক। কোন মানুষের জন্য জায়েজ নয়, অর্থাৎ হারাম যে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দেবেন, বিচার ক্ষমতা দেবেন, নবুয়ত দিবেন নবী হইলে, সুম্মা ইয়াকুল আলিন নাস, নবীর জন্যই যদি জায়েজ না হয় তো নবী ছাড়া অন্য লোকের জন্য কি করে এটা জায়েজ হতে পারে?
আল্লাহ এইভাবে সম্মানিত করলেন যে তাকে কিতাবের জ্ঞান দিয়েছেন, আলেম দ্বীন। যেহেতু আলেমদের মানহাজ সম্পর্কে আলোচনা চলছে, আলেম বলি আম্বিয়া রসুলগণকে এখন বাদ দিয়ে। এসব জ্ঞান থাকা সত্ত্বেও, এসব আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি মানুষকে বলে কোন ইবাদান লি মিন দুনিল্লাহ সুম্মা ইয়াকুল লিন-নাস কোন ইবাদান লি মিন দুনিল্লাহ, তারপরে যদি মানুষকে বলে, জনগণকে বলে যে আল্লাহকে বাদ দিয়ে আমার তোমরা গোলাম হয়ে যাও, আমার তোমরা অন্ধ অনুসারী হয়ে যাও। আল্লাহ ইবাদ মানে শুধু সিজদা করা নাই, সেটাও গায়রুল্লাহ, জীবিত মৃত আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, জীবিত পীর কে অথবা মৃত পীরকে, সবচেয়ে বড় শিরক যেসব রয়েছে তার একটি হচ্ছে গায়রুল্লাহকে সিজদা করা। কিন্তু সিজদা ছাড়াও সেটা ইবাদত, গোলামি হতে পারে যদি অন্ধ অনুসরণ হয়। আমি দলিল বুঝি না, আমি দলিল দেখব না, আমি দেখব যে অমুক ব্যক্তি এত বড় মানুষ, তার কি ভুল হইতে পারে? এটা হচ্ছে অন্ধ গোলামি। কোন মানুষ নিজের গোলামির দিকে ডাকবে যে আমি যা বলছি এটা চূড়ান্ত, এটা একটু এদিক ওদিক হবে না, এই কথাগুলি কোন মানুষের জন্য জায়েজ নাই। আমাদের কথায় বা আমাদের ইমাম সাহেবের কথায় বা আমাদের পীর সাহেবের কথায় ভুল হতে পারে না। যদি কেউ ওই কথা বলে, সে নিজে বলে অথবা অন্যরা বলে, সকলের জন্য হারাম। সে আলেমের জন্য হারাম যে আমি ভুলের ঊর্ধ্বে ভুল হইতে পারে না, আর যারা সে আলেমের অনুসারী তাদের জন্য হারাম এই বিশ্বাস রাখা যে যা কিছু বলে সব ঠিক। কি হইতে হবে তাহলে? আল্লাহ কোন রব্বানি ইন, তবে তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও। রব্বানি কোরআনের ভাষায় রব্বানির বহুবচন রব্বানি ইন, যেমন বাংলাদেশের ভাষায় কোরআন সুন্নাহর সহি মানহাজের আলেমদেরকে হক্কানি আলেম বলা হয়, কিন্তু হক্কানি শব্দটি বিদাতিরা ব্যাপক হারে ব্যবহার করছে, যারা হক্কানি নয় তারাই বেশি ব্যবহার করছে, নিজেদেরকে সঠিক পথের অনুসারী দাবি করে। ওই যেটাকে বাংলা ভাষায় হক্কানি বলা হয় সেটা হচ্ছে রব্বানি। হক আল্লাহর নাম, তার সাথে সম্পৃক্ত করে হক্কানি। রব আল্লাহর নাম, তারা রবের সাথে সম্পৃক্ত করে রব্বানি। তবে তোমরা হে আলেম সমাজ, হে দায়ীরা, হে বক্তারা, তোমরা কি হবে? রব্বানি আল্লাহ আল্লাহ হবে। হে তাদের কাছ থেকে যারা ইলম শিখছো তারা, তোমরা আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করো। বক্তা এবং শ্রোতা, ওস্তাদ এবং ছাত্র সকলে কি হবে? ওয়ালাকিন কুনু রাব্বানিইনা, তোমরা আল্লাহ আল্লাহ হও। আল্লাহ আল্লাহ হলে কি করতে হবে? ওর লক্ষণ কি বলছেন? বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, যেহেতু তোমরা আল কিতাবের শিক্ষা দেবে, যারা বক্তা, আলেম, দায়ী, শিক্ষক, তারা তুআল্লিমুন আল কিতাব, তোমরা আল কিতাব, আল কিতাব কোরআন এবং সুন্নাহ দুটোকে শামিল। কোরআন কারীমের যে আয়াতগুলিতে শুধু আল কিতাব বলা হয়েছে সেটাতে পুরো ওহী, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দুটোই শামিল। আর যেখানে আল কিতাবের সাথে ওয়াল হিকমা বলা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, সেখানে মুফাসসিরগণ বলেছে আল কিতাব বলতে শুধু আল কোরআন, আর হিকমা বলতে সুন্নাহ হাদিস, কারণ সেখানে একটু বিস্তারিত বলা হয়েছে। কারণ শুধু কোরআন দিয়ে আপনি কোনো বিচার করতে পারবেন না, কোনো ইবাদত করতে পারবেন না, কোনো কিছু স্পষ্ট আপনি উপরভাবে জানতে পারবেন না। কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে হচ্ছে হাদিস বা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।